হ্যালো বন্ধুরা, রনি বাইক রিপেয়ারে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পালসার 150 টুইন ডিস যেই মডেলটা আছে তার নিউ ভার্সান। তো এই গাড়িটার হয়েছে ক্লাচ প্লেট জ্বলে গেছে। তো এই গাড়িটার আমি ক্লাচ প্লেট চেঞ্জ করব। তা ক্লাচ প্লেট চেঞ্জ করার জন্য আমায় প্রথমে নিচের এই কাদাগার্ড কভারটা খুলে নিতে হচ্ছে। তার আগে মোবিল ডেন করে নিয়েছি। তো এই ক্লাচ প্লেটটা চেঞ্জ করার জন্য আমি শুধু ক্লাচের জিনিসগুলোই খুলবো, যেমন ক্লাচের ওপরে চাপার 10 নম্বর নাট চারটে, ক্লাচ হাফ সেন্টারটা টাইট করার জন্য যে অ্যাক্সেলের কাটা নাটটা থাকে কাটা নাটটা খুলবো। শুধু এই কটা জিনিসই খুলবো, এই কটা খুলেই আমি ক্লাচ প্লেটটা চেঞ্জ করব। তো এই ক্লাচ প্লেটটা চেঞ্জ করার জন্য যে ক্লাচের সেটটা বার করার যে পদ্ধতিটা সেটা আজকে আমি তোমাদের দেখাবো। তো সেইটা জানার জন্য তোমাদের ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখে যেতে হবে, তাহলে ভিডিওটা ভালো বুঝতে পারবে। তো চলো আমি প্রথমে ক্লাচ কভারটা খুলে নিয়ে, যে ক্লাচ কভারের 8 নম্বর নাটগুলো লুজ করে নেওয়া হচ্ছে, 8 নম্বর নাটগুলো লুজ করে নিই। লুজ করে নেওয়ার পরে ক্লাচ কভারটা পুরো বার করে নেব। তো ক্লাচ কভার তো ক্লাচ গ্যাসকেট দিয়ে ফুল টাইট হয়ে থাকে। তো এই ক্লাচ কভারটা বার করার জন্য অনেক সময় আমরা কী করি, হাতুড়ি ব্যবহার করি কিংবা কোনো ব্যানা ব্যবহার করি, ঠুকে খুলি। তাতে করে অনেক সময় ক্লাচ চেম্বারটা এটা ভেঙে যাওয়ার চান্স থাকে। তো কোনো কিছুতে ঘা না দিয়েই, কোনো কিছু না ঠুকেই আমি ক্লাচ চেম্বারটা বার করে নেব। সেই পদ্ধতিটাও তোমাদের দেখাচ্ছি, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে অবশ্যই ভালো বুঝতে পারবে। তো চলো দেখতে থাকো। এই যে ক্লাচ চেম্বারটা আমি বার করে নিচ্ছি। এই যে ক্লাচ ডগটাকে আমি প্রেসার দিলাম, ক্লাচ কভারটা খুলে চলে আসলো। তো এই দেখো ক্লাচ কভারটা আমি বার করে নিয়েছি। এইবারে এই ক্লাচের টোটাল সেটটা বার করার জন্য আমাকে কটা কি খুলতে হবে, কোন জিনিসগুলো খুলতে হবে, তাহলে আমার ক্লাচের টোটাল সেটটা বেরিয়ে চলে আসবে। তো চলো তোমাদের দেখাই, দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটি। তো সবার প্রথমে আমি এই 4 মাথার স্ক্রুগুলো খুলে ওপরের চাপা কভারটা খুলে নিচ্ছি। এই স্ক্রুগুলো খুলে নেওয়ার পর এই চাপা কভারটাকে বার করে নেবো। এর মধ্যে মোবিল থাকে, তো মোবিলটা যাতে নিচে না পড়ে, নোংরা না হয়ে যায় জায়গাটা, তার জন্য আমি একটা বাটি কিংবা থালা যাই হোক কিছু পেতে নেব যাতে নোংরা মোবিলটা ওর মধ্যে পড়ে। তো এই যে দেখতেই পারলে কভারটা খোলার সাথে সাথে কিন্তু পোড়া মোবিল সবটুকু যার এর ভেতরে ছিল সব বেরিয়ে গেছে। তো আমি আর এখানটায় কিছু খুলবো না। এইবারে আমি ক্লাচ সেন্টারের ওপরে যে চাপা কভারটা আছে 10 নম্বর নাট দিয়ে টাইট করা, 10 নম্বর নাট চারটে খুলবো। খোলার পর আমি ক্লাচ ওপরের চাপা কভারটা বার করে নেব স্প্রিংগুলো সমেত। তবে আমি যে উল্টো প্যাচের কাটা নাটটা আছে, কাটা নাটটা লুজ করে নিয়ে আমি ক্লাচ হাফ সেন্টারটা বার করব। তো এই ক্লাচ হাফ সেন্টারটা বার করার জন্য কি সিস্টেমে বার করতে হবে সেটাই দেখার। তো চলো দেখতে থাকো কি সিস্টেমে বার করা হচ্ছে।
তো এই যে ক্লাচ হাউজিংয়ের এই নাটটা হলো উল্টো প্যাচের নাট। তো তোমরা দেখো এই নাটটা কিন্তু আমি উল্টো প্যাচেই খুলবো। এই যে দেখতেই পাচ্ছ ক্লাচের পুলারটা বাদিয়ে আমি ক্লাচের নাটটা উল্টো প্যাঁচে খুলে নিচ্ছি। তো এই দেখো এইবারে আমি ক্লাচের টোটাল সেটটা বার করে নিচ্ছি। ক্লাচের টোটাল সেটটা বার করে নিয়েছি। এইবারে আমি এক এক করে দেখে নেব ক্লাচ প্লেটটা, স্টিল প্লেটটা, ক্লাচ হাবটা, ক্লাচ সেন্টারটা ভালো আছে কি। তো চলো সব কিছু আলাদা আলাদা পার্ট করে নিই, তবে তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছ ক্লাচ, এটা হলো সেন্টারটা কিছু হয়নি, গর্ত হয়নি, হালকা একটু প্লেটের দাগ পড়েছে, ও তো অসুবিধা হবে না। তো সেন্টারটা দেখে নিলাম। এইবারে হাবটা দেখব, প্লেটগুলো দেখব, স্টিল প্লেটটা দেখব, সবগুলোকেই দেখে নেব। তো চলো প্রথমে প্লেটগুলোই দেখা যাক। এই দেখো এই প্লেটটা তাও একরকম আছে, স্টিল প্লেটগুলো যা আছে চলে যাবে। এই দেখো ক্লাচ প্লেটগুলো পুরো জ্বলে গেছে, একদম পুরোই জ্বলে গেছে, এতে আর কিচ্ছু নেই। তো স্টিল প্লেটগুলো চলবে, স্টিল প্লেটগুলো চালিয়ে দেব যতটা কাস্টমারকে বাঁচিয়ে কাজ করা যায়। তো এই যে এই হলো ক্লাচ হাবটাও ভালো আছে। তো ক্লাচ হাবটাও পাল্টাবো না, শুধু প্লেট দিয়েই আমার ক্লাচের কাজটা হয়ে যাবে। তো চলো ক্লাচ প্লেটটা লাগানোর আগে আমি প্লেটটাকে, নতুন যে মোবিল ঢালবো মোবিলের মধ্যে প্লেটটাকে চুবিয়ে রাখবো, তাতে কি হবে আমার ক্লাচ প্লেটের লংজিভিটিটা বাড়বে। এই যে ক্লাচ প্লেটটা খানিকক্ষণ মোবিলে রাখার পর এইবারে এক এক করে আমি ক্লাচ প্লেটগুলো সাজাচ্ছি স্টিল প্লেটের ওপরে। এইবারে আমি ক্লাচ প্লেটটা ফিটিং করব। ফিটিং করার সময় তোমাদের একদম ভালোভাবে দেখিয়ে দেব যে ক্লাচের টোটাল সেটটা কোন ফাংশনে ঢোকাতে হবে,
কীভাবে ঢোকাতে মানে কীভাবে ফিটিং করতে হবে, তাতে তোমার কোনো অসুবিধা হবে না। তো চলো দেখতে থাকো, আমি ক্লাচ প্লেটগুলো সাজিয়ে নিই। এই যে ক্লাচের গ্যাপটা আর এই যে খুঁটিটা, এই খুঁটিটাকে তোমাকে সবসময় এই যে ক্লাচের যে ব্যালেন্সটা আছে এই লেভেলে রাখতে হবে। তাতে করে কী হবে, তুমি যখন ক্লাচ প্লেটের যে সেটটা ক্লাচ হাউজিংয়ের মধ্যে ফিটিং করবা তখন ওটা ব্যালেন্সের সাথে বাঁধবে না। তো এইটা কিন্তু সব গাড়িতে হবে না। এই পালসার গাড়িগুলোর ক্লাচ প্লেট এক্সট্রিম টাইপ, স্প্লেন্ডার টাইপ যে প্লেট হয় ওরকম ছোট প্লেট করেছে, সেই কারণেই আমার এই ক্লাচের যে টোটাল সেটটা বার করতে পেরেছি। যদি বড় প্লেট হতো তাহলে কিন্তু আমাকে ক্লাচের যে ব্যালেন্সটা হয় সেটা কিন্তু আমাকে খুলতেই হতো। তো যেহেতু প্লেটগুলো ছোট সেই কারণে আমাকে খুলতে হয়নি। তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, খুব কম সময়ে ক্লাচ প্লেটটা ফিটিং করা হয়ে যাবে। তো চলো, যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করো, আর কারো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো, অবশ্যই রিপ্লাই করব। এই যে ক্লাচ হাউজিংয়ের ওপরের যে ওয়াশারটা, নাটটা টাইট করে কাটা নাটটা, এই নাটটা কিন্তু থাকে একদিক উঁচু থাকে একদিক নিচু থাকে। তো উঁচু দিকটা সবসময় আমাকে সামনের দিকে দিতে হবে নাটের ওপরে, কারণ কি, তাতে এটা হলো স্প্রিং ওয়াশার, স্প্রিংয়ের যা কাজ, নাটটা তুমি যত টাইট করবে ওই স্প্রিং হয়ে নাটটা ফুল টাইট থাকবে, নাটটা কখনো লুজ হবে না। সেই কারণে ক্লাচে বেশিরভাগ সবসময়ই স্প্রিং ওয়াশার দেওয়া থাকে। তো চলো ক্লাচটা ফিটিং করে নিই। তো আমার মোটামুটি ক্লাচ ফিটিং করার কাজ হয়ে গেছে। এই 10 নম্বর নাটগুলো লাগাবো ও ক্লাচের ওপরের চাপার, আর এই ব্যালেন্সের 4 মাথা স্ক্রুগুলো লাগাবো। তারপর আমি ক্লাচের ওপরের কভারটা, ক্লাচ কভারটা বসাবো, বসিয়ে 8 নম্বর নাটগুলো টাইট করব, 1.5 নাট লাগাবো, তারপর মোবিল ঢালবো, ক্লাচটা অ্যাডজাস্ট করব, তাহলে আমার ক্লাচের কাজ কমপ্লিট।
তো চলো ক্লাচের যে বাদবাকি কাজগুলো আছে সেইগুলো আমি কমপ্লিট করতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। যে ক্লাচ প্লেট লাগানো কমপ্লিট হয়ে গেছে, এইবারে ক্লাচ কেবিলটা লাগাবো। ক্লাচ কেবিলটা লাগাচ্ছি, ক্লাচ কেবিলটা লাগিয়ে ক্লাচটা অ্যাডজাস্ট করব, তারপরে মোবিল ঢালবো, তাহলে আমার ক্লাচের কাজ কমপ্লিট। তো আজকের এই ক্লাচ প্লেট চেঞ্জের ভিডিওটা এই পর্যন্তই। সামনের দিন আরও ভালো কিছু ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো, টাটা।